আজকে আমি তোমাদের জন্য আরও একটা সায়েন্সের ওয়ার্কশিট নিয়ে এসেছি। এই ওয়ার্কশিটে চলো দেখে নিই আজকে আমাদেরকে কী করতে হবে। আজকে আমাদের কোশ্চেন দেখো আছে এয়ার অ্যান্ড ওয়াটার। এগুলোর আমাদেরকে ট্রু অর ফলস লিখতে হবে। এয়ার অ্যান্ড ওয়াটার সম্পর্কে 6টা কোয়েশ্চেন আমি দিয়েছি, সেগুলোকে আমাদেরকে কোনটা ট্রু কোনটা ফলস লিখতে হবে। তোমরা জানো ট্রু আর ফলস লিখতে গেলে আমাদেরকে কী লিখতে হয়? ট্রু আর ফলস লিখতে গেলে আমাদেরকে লিখতে হয় টি অর এফ। বুঝে পেরেছো? তাহলে চলো দেখে নিই। আমরা ফার্স্টে কোশ্চেনে কি আছে দেখো। ফার্স্টে কোশ্চেনে আছে দেখো, প্ল্যান্ট ডু নট নিড এয়ার। কি বলছে? প্ল্যান্ট ডু নট নিড এয়ার। এটা কি ট্রু হবে না ফলস হবে? তোমরা সবাই জানো প্ল্যান্ট নিডস এয়ার, তাহলে এটা আমাদের হবে ফলস। ডু নট বলেছে, তাহলে এটা হবে ফলস। নেক্সট চলে আসি, ওয়াটার ক্যান এক্সিস্ট ইন 3 স্টেটস। ওয়াটার ক্যান এক্সিস্ট ইন 3 স্টেট। ইয়েস, ওয়াটার 3 স্টেটে থাকে। একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, অ্যান্ড একটা হচ্ছে গ্যাসিয়াস। তাহলে এটা কিন্তু ট্রু। চলো আমি ট্রু লিখি, টি। নেক্সট, উই ক্যান বয়েল এয়ার। উই ক্যান বয়েল এয়ার, নো উই ক্যান নট বয়েল এয়ার, তাহলে এটা ফলস হবে। নেক্সট চলে আসুন নাম্বার 4-এ, বয়েলড ওয়াটার ডাজ নট কন্টেইন জার্মস। বয়েলড ওয়াটার ডাজ নট কন্টেইন জার্মস। ইয়েস, ওয়াটার যদি বয়েল করা হয় তাহলে কিন্তু জার্মস থাকে না, জার্ম কিন্তু কন্টেইন করে না বয়েলড ওয়াটার, তাহলে এটা ট্রু হবে। নেক্সট চলে আসছি, এয়ার ইজ নিডেড টু বার্ন ফায়ার। এয়ার ইজ নিডেড টু, ইয়েস, এয়ার দরকার হয় ফায়ারকে বার্ন করার জন্য, আগুন জ্বালানোর জন্য, তাহলে এটা ট্রু। নেক্সট চলে আসছি, ওয়াটার চেঞ্জেস ইন্টু আইস ওয়েন হিটেড। ওয়াটার চেঞ্জেস ইন্টু আইস ওয়েন হিটেড। যখন হিট দেওয়া হয় ওয়াটারে তখন কি আইসে পরিণত হয়? না, কখনোই না, তাহলে এটা হবে ফলস। তাহলে বুঝতে পেরেছো এয়ার অ্যান্ড ওয়াটার সম্পর্কে তোমাদের কিছু বেসিক ধারণা থাকে, সেগুলো সম্পর্কে ট্রু আর ফলস দিতে দিলে তোমরা এগুলো যেন পারো সেরকমভাবে স্টাডি করবে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটাকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে। ওকে, বাই ফর নাও।